আলামিন বলেন وأن هذا صراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওহে ঈমানদারেরা তোমরা শোনো এই পথটি হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের সিরাতুল মুস্তাকিমের পথ এটা হলো সহজ সরল সোজা রাস্তা হলো জান্নাতের রাস্তা এই রাস্তা ছেড়ে তোমরা কোথায় যাবে এই রাস্তা দিয়ে চলো সোজা জান্নাতে চলে যাবা আর যদি তোমরা বাঁকা পথে চলো তাহলে সোজা চলে যাবা জাহান্নামে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তোমরা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান প্রকৃতির লোকগুলির আদর্শ তোমরা নিজের জীবনে মেনে নিও না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিজের জীবনের সঙ্গে নিজের জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তোমরা কোরআনের আদর্শ মেনে নাও রাসূলের আদর্শ মেনে নাও তাহলে তোমরা জীবনের সফলকামী হয়ে যাবে ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা নামাজ যখন আদায় করেন সকলেই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন ঠিক কিনা সকলেই পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা রাস্তা দেখায়া দাও কিন্তু যখন নামাজ মসজিদে পড়ার পরে মসজিদ থেকে লোকটি যখন মসজিদের বাহিরে চলে যায় বারান্দায় চলে যায় আঙ্গিনায় চলে যায় অথবা দুনিয়াবি কোনো কাজে চলে যায় ওই লোকটি তখন আল্লাহর কাছে করা ওয়াদার কথা ভুলে যায় কথা বলেন ঠিক কিনা ওই মানুষটি ভুলে যায় তারা মনে করে কিছু সংখ্যক লোকেরা মনে করে শুধুমাত্র ইবাদতের জায়গা হলো মসজিদ মসজিদের মধ্যে শুধু আল্লাহর কথা হবে রাসূলের কথা হবে এখানে কেন হুজুররা কেন রাজনীতির কথা বলে ও ভাইয়েরা বোঝে না আসলে পুরা কোরআনটাই হলো একটা রাজনীতি কথা বলেন ঠিক কিনা কোরআনের রাজনীতি ছাড়া পৃথিবী অচল কোরআনের রাজনীতি ছাড়া এই পৃথিবীর মানুষকে শান্তি দেওয়া যাবে না কোরআনের রাজনীতি ছাড়া এই পৃথিবীতে কোনো দিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব না এই জন্য আল্লাহ তাআলা বললেন ও বান্দা তুমি নামাজের ভিতরে যেই পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটাই হলো সহজ সরল সোজা জান্নাতের রাস্তা ও দুনিয়ার মুসলমান হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাজওয়ান্না আলী বিন নাল ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাতু সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাত ওয়া তাফতারিকু উম্মতি সালাসিনা ওয়া সাবঈনা মিল্লাত কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ قال ما أنا عليه وأصحابه আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো নবীজি কোন দলটি হলো সঠিক দল তখন আল্লাহর নবী শেষ পর্যায়ে বলেছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি এবং আমার সাহাবীগণ যেই দিনের উপরে প্রতিষ্ঠিত আছি এই দিনকে যারা মানবে এই দিন যারা অনুসরণ করবে তারাই হলো জান্নাতি কুল্লুহুম ফিন্নার সব দলগুলি জাহান্নামে যাবে কেবলমাত্র শুধুমাত্র কোরআন দিয়ে যারা জীবন যাপন করে কোরআনের কথা যারা বলে রাসূলের আদর্শের কথা যারা বলে কোরআন প্রতিষ্ঠার কথা যারা বলে নামাজ প্রতিষ্ঠার কথা যারা বলে এই দুনিয়ার জমিনে যারা কোরআনের শান্তি প্রতিষ্ঠা করতে চায় ওই দলটি হলো জান্নাতি এবং ওই দলটি হলো সিরাতুল মুস্তাকিমের পথ বাকি যতগুলি পথ আছে সব পথগুলি হলো জাহান্নামের রাস্তা সব রাস্তাগুলি হলো শয়তানের রাস্তা কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান প্রকৃতির মানুষগুলির আদর্শ জীবনে মেনে নিও না কারণ শয়তান প্রকৃতির মানুষগুলিকে তোমরা যদি অনুসরণ করো শয়তানেরা জাহান্নামে যাবে তোমাদেরকেও জাহান্নামের মধ্যে নিয়ে যাবে এমনকি যখন জাহান্নামবাসী যখন হাসুরের মাঠে যখন হাজির হয়ে যাবে ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে মালিক ওই নেতার অনুসরণ করে আজকে জাহান্নামের ওই নেতার অনুসরণ করার কারণে আজকে আমার নাম
জাহান্নামের খাতারে এঁটেছি। ওগো আল্লাহ, ওই নেতাকে দেন, ওই নেতাকে পায়ের নিচে ফেলাইয়া, ওই নেতাকে পায়ের নিচে ফেলাইয়া পিষ্ঠিত করে ওর উপর দিয়ে আমি জাহান্নামের মধ্যে হেঁটে যেতে চাই। নেতাকে যখন ডাক দেয়া হবে, নেতা তোমার অনুসরণ করে তোমার ডাকে সাড়া দিয়েই তো আজকে আমি জাহান্নামী। ওই নেতা তখন বলবে, আমি কি তোমাকে কোরআন দিয়ে ডেকেছিলাম? বলে না, আপনি তো কোরআন দিয়ে ডাকেন নাই, আপনি তো রসুলের আদর্শের কথা বলেন নাই। এই যে আপনি তো কথায় কথায় বারবার আগেই বলতেন যে আমরা কোরআন বিশ্বাস করি না, আমরা ইসলাম বিশ্বাস করি না।